তাহলে কি ইসরায়েলের বিরুদ্ধে সত্যি এবার হামলা চালাতে যাচ্ছে ইরান? হঠাৎ করেই যুদ্ধের প্রস্তুতি কেন নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী? সম্প্রতি ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যান শঙ্কা প্রকাশ করে জানান, যে কোনো মুহূর্তে ইসরায়েলে আকস্মিক হামলা চালাতে পারে তেহরান। কিন্তু ইরান আসলে ইসরায়েলকে অবাক করতে কোন ধরনের পরিকল্পনা করছে? ৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইহুদিবাদীদের ধর্মীয় উৎসব সুক্কোত দিবস। টানা ৭ দিন ধরে চলবে এই উৎসবটি, কিন্তু এটিকে ঘিরেই নানান শঙ্কায় দিন যাপন করছে ইসরায়েলিরা। একদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা, অপরদিকে ইরানকে নিয়ে মহাচিন্তা। সব মিলিয়ে বেশ কঠিন মুহূর্ত অতিবাহিত করছে পুরো ইহুদিবাদী রাষ্ট্র। এমন পরিস্থিতির মাঝে সম্প্রতি ইসরায়েলের বেইতুন দলের প্রধান এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যান সতর্ক করে বলেন, ইরানিরা কঠোর পরিশ্রম করছে। প্রতিদিন তারা প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি করেই চলেছে। তারা পারমাণবিক স্থাপনায় আবারও কাজে ফিরেছে। লিবারম্যানের ভাষ্য, যদি কেউ মনে করে যে ইরানের সাথে আমাদের সংঘাত শেষ হয়েছে, তবে তারা বোকার রাজ্যে বাস করছে। তারা বিভ্রান্তিতে রয়েছে। মনে হচ্ছে ইরানিরা এবার আমাদের অবাক করে দেবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে লিবারম্যান আরও বলেন, ইহুদিবাদীদের ধর্মীয় উৎসব সুক্কোত দিবসের দিন সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান, তবে সাবধান থাকুন এবং সুরক্ষিত স্থানের কাছেই অবস্থান করুন। তবে কি সুক্কোত দিবসের মাঝেই ইরান চালাবে তাদের সেই অস্ত্র? লিবারম্যানের ওই আশঙ্কাকে অবশ্য প্রথমে প্রত্যাখ্যান করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, কিন্তু এবার ইসরায়েল জুড়ে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে বাহিনীটি। ৭ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। নিজেদের সামরিক প্রস্তুতি নিয়ে আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন, আমরা প্রতিরক্ষা ও আক্রমণের জন্য সকল ক্ষেত্রেই প্রস্তুত। তিনি ইসরায়েলি বিমান বাহিনীকে গাজা উপত্যকাতেও দ্রুত ও উচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সৃজন মাহমুদ, নিউজ 24।